দেখতে পাবে শেখা যাবি প্রেমে পোড়াবে রাধা কৃষ্ণের দেখতে পাবে। এক একটা জায়গায় যেতে হয়, এক একটা জিনিস বিখ্যাত পাওয়া যায়। আস্তে বিভাগটা কমিয়ে করতে ভাই, বিভাগটা একটু কমিয়ে। এক একটা জায়গায় যেতে হয়, এক একটা ধরনের জিনিস বিখ্যাত পাওয়া যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ ব্যাস ঠিক আছে। যেমন নবদ্বীপের কি বিখ্যাত? অমনি খাওয়ার কথা। আচ্ছা বলতে পারলো না নবদ্বীপের গৌর বিখ্যাত? নবদ্বীপের গৌর। আমাদের কলকাতার কি বিখ্যাত? একে কোন গঙ্গায় ফেল কম তাই ভাবছি। বর্ধমানের কি বিখ্যাত? পুরীর কি বিখ্যাত? গজা। পুরীর কি বিখ্যাত? জগন্নাথ মন্দির খাজা। এক একটা জায়গায় এক একটা জিনিস বিখ্যাত তো। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত? বৃন্দাবনের কি বিখ্যাত? রাধারানী। তাহলে রাধারানীকে পাওয়া মানে আপনি কি পাবেন? বৃন্দাবনের ধুলোর মধ্যে প্রেম মাখানো। ওই জন্য ধুলো সম্বন্ধে বলা আছে যে তো ধুলে নয় ধুলা নয়, এ তো গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে কৃষ্ণ বৃন্দাবনের ব্রজগোপীদের চরণ ধুলা মেখেছে ভগবান হয়ে, সেই বৃন্দাবনে গিয়ে যদি আপনি ধুলোয় গড়াগড়ি দিতে না পারলেন, তাহলে কি বৃন্দাবনের প্রেম আপনার লাভ হবে? আর আমাদের তো সেগুলো মান সম্মানে লেগে যায়। বাড়িতে আমার 50,000 টাকার গাড়ি আমি চলি, আমি ধুলে আমার বাড়িতে কটা গাড়ি জানো? চারখানা গাড়ি। চারখানা গাড়ির মালিক হয়ে আমি বৃন্দাবনে ধুলে বার করে দেবো না। ধুলো কিনে নিয়ে সব মাথায় ঢেলে দেওয়া। এই যদি তোমার মনোভাব হয়, যদি এইরকম মনের মানসিকতা আসে যে আমি এত বড় লোক, আমি এত টাকার মালিক, আমি তাহলে ধুলোয় গিয়ে গড়াগড়ি দেবো, জন্মে আর পেন পেতে হবে না, এই জীবনে আর পেন পেতে হবে না। তোমাদের মতো অনেক বড় লোক দেখা আছে, তোমাদের মতো অনেক শিক্ষিত লোক জানা আছে। তখনকার দিনের বাংলায় সব, গোটা বাংলায় সব থেকে বড় পণ্ডিত যারা, সব থেকে বড় লোক পয়সাওয়ালা যারা, তারা পর্যন্ত বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছে। তাদের নাম হচ্ছে রূপ সনাতন গোস্বামী। নাম শুনেছ রূপ সনাতনের? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট। এই তো সব মনে আছে, সব মুখস্থ করে পেয়েছো, কিন্তু জানতে হবে রূপ সনাতন গোস্বামী তখনকার দিনের বাংলার সব থেকে বড় লোক।